আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও থাম্বনেলটি দেখে বুঝলাম অনেকটা এটা কি বলবো, অনেকটা আইফোনের মতন দেখতে, বাট এটা হলো রিয়েলমি P4। ঠিক আছে, ভিডিও টাইটেলটি হলো হতে চেয়েছিল আইফোন, পরিবারের চাপে হয়ে গেল রিয়েলমি P4। ঠিক আছে, মানে ভিডিও থাম্বনেল দেখে যেটা বুঝলাম, মানে ফোনটা দেখতে একদম পুরোপুরি আইফোন 17 মতন পিছনের লোকটা। ঠিক আছে, এই কারণে টাইটেলটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, তো ভিডিওটি নেওয়া হয়েছে স্যামজন চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো আজকে আমরা দেখবো রিয়েলমি P4 রিভিউ এবং রিয়াকশন। ঠিক আছে, তো সেটা আমরা অবশ্যই দেখবো, রিভিউ দেখবো, প্লাস আমরা রিয়াকশন করবো। তো দেখবো রিয়েলমি P4 আসলে কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা অবশ্যই দেখবো তোমাদেরকে নিয়ে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। 1 2 3। দিস ইজ রিয়েলমি P4। হুম, 24,500 টাকার স্মার্টফোন হিসেবে বেশ কিছু দারুণ জায়গা আছে, যে কারণে ওয়াও, মানে ফোনটা দেখো একদম পুরোপুরি মানে আইফোন 17, মানে আইফোন 17 যে ক্যামেরা, মানে যে মডিউলটা সেম টু সেম মডিউল। ঠিক আছে, একদম পুরো অলমোস্ট সেম, মনে ডিজাইনটা আইফোন থেকে কপি করা এই আর কি। বাট এটা তো আইফোনের আগে বের হয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে আইফোনের আগে বের হয়েছে, বাট এখন আইফোনে কি কপি করছে নাকি এই আবার আইফোনকে কপি করছে, সেটা আসলে জানি না। দেখা যাক ফোনটা আসলে পারফরমেন্স কিরকম। এটা 24,500 টাকার মনে হয় বাজেট, সেটা বললো, যেটা শুনলাম। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। হয়তো আপনি কিনতে চাইবেন। ফার্স্ট অফ অল 7000 mAh এর ব্যাটারি, 8 ওয়াটের ওয়াও, চার্জিং সিস্টেম। ওয়াও, এই সুপার। স্মার্টফোনটার যে ডিসপ্লেটা রয়েছে অ্যামোলেড প্যানেল 144 আচ্ছা হার্জ আচ্ছা, রিফ্রেশ রেট, এবং এটা ফুল HDR10+ সাপোর্টের একটা গুড। ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 4500 নিটস। আবার আচ্ছা ওরা আচ্ছা, দাবি করছে গেমিং এর জন্য এই ফোনটা বেশ ভালো হবে। ডাইমেনসিটি 7400 রয়েছে এখানে। আলট্রা, UFS আচ্ছা 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, এবং সেটা কিন্তু একেবারে বেস ভ্যারিয়েন্ট থেকেই। অন্যদিকে রিয়ারে দুইটা ক্যামেরা আছে, দুইটাই কাজের। মেইন ক্যামেরা 50, তার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। হ্যাঁ, এই আচ্ছা, সমস্ত জিনিস দেখে নিশ্চয়ই আপনার লোভ লাগতে পারে, যখন কিনা আপনি 24,000 প্লাস প্লাসে পেয়ে যাচ্ছেন। বেশ গোছানো টাইপের একটা প্যাকেজ মনে হয়। তবে ভাই কমতেরও জায়গা আছে, যে কারণে হয়তো আপনি আবার এই ডিভাইসটাই কিনবেন না। চলুন আচ্ছা। তাহলে শুরু করি, কি কারণে আসলে আপনি এটা কিনবেন, কি কারণে। হ্যাঁ, সেটাই আমরা দেখবো কি কারণে এটা কিনবো আর কি কারণে কিনবো না, সেটা আমরা দেখবো, প্লাস আমরা আমাদের রিয়াকশনটা দিব তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, তো দেখতে তো পুরো ইন্টারেস্টিং ফোন, আসলেই দেখতে পুরো আইফোনের কপি মনে হচ্ছে, বা আইফোনের থেকে কপি করছো সেটাও জানি না। বাট দেখি এটা আসলে কতটা কারণে কিনা যায়, বা কি কারণে কিনা যায়, বা কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। আসলে আপনি এটা কিনবেন না। রিয়েলমি P4 বাংলাদেশে নিয়ে এসেছে কিন্তু SMS গ্যাজেটস, তাদের কাছে ওকে, আপনারা এই ডিভাইসটা কারেন্টলি মানে এখন এটা আমরা পেয়ে যাবো SMS গ্যাজেট থেকে, তাও আবার 24,700 টাকা। ঠিক আছে, মানে মোটামুটি এটা মিড রেঞ্জের ফোন বলা যায়। ঠিক আছে, 24,700 টাকার মধ্যে আমরা এটা মোটামুটি পেয়ে যাবো। ঠিক আছে, SMS গ্যাজেট থেকে। তো চলো ভিডিওটি ক্লিক করি। পেয়ে যাবেন 24,700 টাকার মতো। দেখলাম রাইট নাও তাদের সবে প্রাইস রয়েছে। ঢাকার বাইরেও তাদের বেশ কিছু স্টোর রয়েছে। একটা ওকে, ব্যাপার মাথায় রাখবেন, রিয়েলমি ডিভাইসগুলো রিসেন্টলি আনঅফিশিয়ালভাবে যেগুলো আসে, এগুলো কিন্তু কান্ট্রি লকের ইস্যুতেও অনেকটাই পড়তে আমরা দেখেছি। সো আপনারা যখন SMS কাছ থেকে নেবেন, তারা অবশ্যই আপনাকে আনলক করে দেবে, এবং তাদের কাছ থেকে ওই ব্যাপারটা মানে এনশিওর হয়ে দেন আপনারা নিশ্চয়ই পারচেজ করবেন। খুবই বি কেয়ারফুল। ঠিক আছে, মানে রিয়েলমি যেগুলো আনঅফিসিয়াল ফোন, সেগুলো কান্ট্রি লক করে দেয়। ঠিক আছে, যেটা আসলে একটা দুঃখজনক ব্যাপার, কারণ আমরা তো মোবাইল কিনতে চাচ্ছি, মানে কম দামের মধ্যে ভালো ফোন কিনতে চাই। ঠিক আছে, যার জন্য আর বেশিরভাগ সময় বাংলাদেশের অফিসিয়াল ফোনগুলো কি অনেক দামি হয়ে থাকে। ঠিক আছে, তো ওই হিসেবে কি আমরা আনঅফিসিয়াল ফোন কিনে থাকি, মানে কম দামের মধ্যে ভালো ফোন কেনার চেষ্টা করি। তো এখন দেখা যাচ্ছে রিয়েলমি বেশিরভাগ আনঅফিসিয়াল ডিভাইসগুলো কি কান্ট্রি লক হয়ে যায়। ঠিক আছে, যেটা একটা বড় বিশাল সমস্যা। তো তোমরা অবশ্যই চেক করে নিবে, প্লাস কান্ট্রি লক করে মানে আন্টি লক যেটা ওটা আনলক করে নেবে। ঠিক আছে, তো SMS সেটাও করে দিচ্ছে, তো এটা আসলে ভালো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সো এই ফোনটার রিয়ার প্যানেলটা দেখে কার সাথে মিলে, বর্তমান হ্যাঁ, সময়ে যে আসলো আইফোন 17 সিরিজ, 17 প্রো ভার্সনগুলো যে, সেগুলোর সাথে মিলে, বাট রিয়েলমি একটু আগেই নিয়ে আসছে একদম আচ্ছা আচ্ছা, সিমিলার টাইপের একটা ডিজাইনে। আপনারা মনে হয় এবছরে আরো অনেক ফোনেই এই সেম লুকে দেখবেন। কি ওকে, একটা কাণ্ড ভাই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার ওয়াও, পজিশনটা ফার্স্টের দিকে অনেকের কাছে খুবই ভালো। বেশি লাগবে, আমার কাছেও তাই লাগছে। তবে এর সাথে ইউজ টু হয়ে গেলে আই হোপ আর সমস্যা হবে না। তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, পার্টির আচ্ছা লাগলে আচ্ছা, একটু ডিলে করতে পারে আর কি। এই রিয়ার প্যানেলের এই যে ক্যামেরা মডিউলের পাশে যে বাড়তি অংশ, যেটা দিয়ে আইফোনের মতো একটা ভাব নিছে আর কি, এই অংশটাতে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট পড়ে, খুবই আচ্ছা, বিশ্রী লাগে দেখতে। এই এটা খুবই অংশটা একটু কম হতাশাজনক। পড়ে, এটা হালকা ম্যাট ফিনিশ। তারপর আপনারা কেস ব্যবহার করিয়েন, ওটাই ভালো হবে। হ্যান্ডফিল ভালো ফোনটার, বাট আউটলুক এবং যখন কিনা মানে একটু বেশি ভালোভাবে করে ধরে দেখবেন আর কি, তখন একটা চিপ টাইপের একটা ফিল আসে। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন, এই যে এখানে যদি এভাবে একটু জোরে চাপ দেন, দেখবেন এখানে হালকা মানে একটু কি, নুয়ে যায়, হালকা একটু নিচু হয়, একটু একটু ফাঁকা যায়। মানে কি ফ্লেক্স হচ্ছে, মানে যাতা দিলে মানে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে ফ্লেক্স হচ্ছে। তাহলে আসলে এটা খুবই 24,000 টাকার একটা ফোন, এটা তো ঠিক হলো না। ঠিক আছে, এটা যদি কি বলে 16,000 টাকা বা 15,000 টাকা তো তারা মনে নিতেন, বাট এই দামের মধ্যে যদি ফোনটা এরকম ফ্লেক্স হয়, বা হালকা একটু ডেবে যায়, বা নিচে হয়ে নুয়ে যায়, বা ডেবে যায়, এটা আসলে খুবই একটা হতাশাজনক। ঠিক আছে, এটা খুবই আসলে চিপ টাইপের ফোন। ঠিক আছে, তো চলো বিউটি আবার ক্লিক করি। জায়গা আছে আর কি। এই সমস্ত জিনিস আপনাকে একটা
চিপ বা সস্তা টাইপের ফিল। হ্যাঁ সেটাই তো। এছাড়া নরমালি এইটুকু জায়গা থেকে যদি ড্রপ করা হয় আই হোপ সমস্যা হবে না এই আচ্ছা আচ্ছা, ডিভাইসের। ফোনটার মানে এটা 1 মিটারের মতো হয়তো 1 মিটার না 1 মিটার কম বা 1 মিটার ধরা যায়। 1 মিটার যদি ড্রপ প্রেস করো তাহলে সমস্যা হবে না, বাট উপর থেকে পড়লে তাহলে ভাই খুবই বি কেয়ারফুল, কারণ ফোনটা যে কোনো সময় একটা স্ক্যাম হয়ে যাবে। তো এটা এদিক দিয়ে সবাই মাথায় রাখবে। তো চলো ভিডিওটি ক্লিক করি। ওজন 185 গ্রাম, যে কারণে বলছি যদি ড্রপ করা হয় আই হোপ সমস্যা হবে না এই ডিভাইসের। ফোনটার ওজন 185 গ্রাম, যে কারণে বলছি ভালো ভালো একটা ভালো ফিল পাওয়া যায়। আচ্ছা বর্তমান সময়ে আইপি রেটিং এর যুগ চলছে, বাট এটাতে আইপি রেটিং এর ক্ষেত্রে আমরা 66 দেখছি, যে জিনিসটা হয়তো অনেকের কাছে একটু কম লাগতে পারে। আসলেই তো, মানে এখন বর্তমান যুগ IP68 আর IP69 এর রেটিং পাওয়া যাচ্ছে, মানে রেটিং পাওয়া যাচ্ছে ঠিক আছে, আবার 20,000 টাকার ফোনে। কিন্তু এখন 24 বা 25,000 টাকার ফোনের মধ্যে যদি আমরা IP66 পাই তাহলে এটা আসলে অনেকটা কমতি হয়ে যায়। তো এটা আসলে খুবই কমতি লাগতেছে আমার কাছে। এখানে IP68 দিলে তাহলে আমি মেনে নিতাম, 69 দেওয়ার দরকার ছিল, বা 58 দিলাম, বলতাম যে না এটা ঠিক আছে, মানে বাজেট অনুসারে পারফেক্ট ডিল বলা যায় ঠিক আছে। বাট IP60 অনেকটাই কম ঠিক আছে, আর এর মধ্যে তো ফোনটা ফ্লেক্স হয়, যেটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তো চলো ভিডিওটি ক্লিক করি। স্টিল যাদের আর কি ফোন পানিতে চুবানোর প্রয়োজন পড়ে না আই হোপ সমস্যা হচ্ছে। হ্যাঁ এটা ঠিক। এই ফোনটার অন্যতম আকর্ষণীয় পার্ট এর ডিসপ্লে সেকশন, যেখানে আমরা 6.77 ইঞ্চির বড় সড় একটা প্যানেল পেয়ে যাচ্ছি। এটা টোটালি ফ্ল্যাট একটা প্যানেল। আচ্ছা, এখানে ডিসপ্লেটা হলো ফ্ল্যাট প্যানেল ঠিক আছে। এটা যদি একটু কার্ভ ডিসপ্লে হতো বা 3D কার্ভ হতো তাহলে আসলে খুবই ভালো হতো, দেখতে খুবই সুন্দর। কারণ আমরা 16,000 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু আমরা কার্ভ ডিসপ্লে মানে মোবাইল পেয়ে থাকি, বিশেষ করে ভিভো Y21D, তারপর তোমার আছে কি, তারপর টেকনোর কালকে সম্ভবত একটা ফোন বের হয়েছে, টেকনো না কি জানি সম্ভবত, টেকনোই মনে কালকে আমরা যেটা রিভিউ করলাম, হয়তো আমার মনে পড়তেছে না, বাট ওই ফোনটাও একদম 3D কার্ভ, দেখতে খুবই সুন্দর। ওরকম যদি 3D কার্ভ দিত তাহলে আসলে খুবই প্রিমিয়াম লাগতো। তো এটা আসলে দিলে ভালো হতো ঠিক আছে, তারপর দেয় নেই আর কি আর করার ঠিক আছে, মানান যায় ঠিক আছে, মানানসই বলা যায় ঠিক আছে। চলো ভিডিওটি ক্লিক করি। 44 আওয়ার্স পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিলেও, মানে ওরা ক্লেম করলেও সব জায়গায় তেমনটা পাবেন না। ইউআই মোস্টলি রান করে কিন্তু 120 হার্টজে, এবং ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখছিলাম, এছাড়াও আর বেশ কয়েকটা অ্যাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম গুগলের, যেগুলোতে 90 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ এসেছিল, এর উপরে আসেনি। কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে 144 হার্টজ পর্যন্ত নিতে পারবে। 3840 PWM ডিমিং রয়েছে এই ডিভাইসটাতে, এবং লো লাইটে যারা ব্যবহার করছেন তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না, বা চোখের উপরে প্রেশার দিচ্ছেন না। 100% DCI-P3 কালার মোড আমি দেখলাম অনলাইনে এমনটা। আর এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে, HDR10 প্লাসের সাপোর্ট আছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবং কি দিয়ে একে প্রোটেকশন করা হয়েছে এই ব্যাপারটা আমরা কোথাও পাইনি। মানে কি মোবাইলে কোনো প্রোটেকশন কোনো কিছু মানে মেনশন করা নাই, তাহলে আমরা বুঝতে কিভাবে এটা আসলে কি দিয়ে মানে প্রোটেকশন করা, তাহলে তো ফোনটা খুবই রিস্কি হয়ে যায় ঠিক আছে। এর জন্য অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর লাগানো উচিত, প্লাস একটা ব্যাক কভার অবশ্যই এটা তোমরা ইউজ করবে ঠিক আছে। কারণ প্রোটেকশন যদি না উল্লেখ থাকে তাহলে এটা আসলে খুবই হতাশাজনক ব্যাপার। তো এটা আমরা বুঝতে পারবো না এটা আসলে কি প্রোটেক্ট করছে না প্রোটেক্ট করা নাই। তো এই কারণে একটা ব্যাক কভার প্লাস এটা কি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিবে ঠিক আছে। এটা সবার জন্য কি একটা রিকমেন্ডেশন ব্যাপার ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সুতরাং গ্লাস প্রোটেক্টর মাস্ট ব্যবহার করুন। সেটাই বললাম, বেশ কালারফুল সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব দিবে। চিন বেজেল দেখুন বেশ ন্যারো, লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা হলেও সেটা কিন্তু খুব একটা যে চোখে বাজছে এমনটাও নয়। হ্যাঁ মানে আসলে চিন বেজেলটা দেখো, এটা হলো একটা ফ্ল্যাট ডিসপ্লে ঠিক আছে, মানে ডিসপ্লের পুরো সোজা একটা ডিসপ্লে। তো ডিসপ্লে চিন বেজেলটা আসলে অনেক ন্যানো চিকন ঠিক আছে, একদম আপার চিন লোয়ার চিন বা সাইড প্যানেলের যে চিনগুলো একেবারে চিকন বা ন্যানো ঠিক আছে। বাট লোয়ার চিনটা হালকা একটু মোটা, বাট এটা চোখে লাগার মতো না। ডিসপ্লেটা ওই হিসেবে এটা খুবই সুন্দর, ন্যানো চিন বেজেল, সিমেট্রিক্যাল চিন বেজেল ঠিক আছে। আর পাঁচুল কাটাটা একটু বড় মনে হচ্ছে, বাট এটা একটু ছোট হলে ভালো, তারপর দেখবে খুবই সুন্দর লাগছে, খারাপ না। ডিসপ্লে হিসেবে খুবই সুন্দর ঠিক আছে, মানে অ্যামোলেড ডিসপ্লে, তারপর 6.77 ইঞ্চের একটা ডিসপ্লে, তো যেটা আসলে খুব সুন্দর, ফুল HD প্লাস সাপোর্ট ঠিক আছে, যেটা আসলে খুবই ভালো ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। টপ সেন্টারে পাঁচল কাটআউট আছে, ওটা অ্যাভারেজ সাইজের আমি বলতে পারি। তবে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন ভালো, বেশ পপ আপ টাইপের কালার দেয়। কালারের একিউরেসি বলতে গেলে নরমালি দেখে আপনি বুঝতে পারবেন এই ডিসপ্লেটা কালারের একুরেট নয়, মানে কালারটা একটু বেশি ভাইব্রেন্ট, যেটা দেখতে ভালো লাগে। ওয়েট একটু পিছনে ব্যাক প্রেস করে আবার দেখি শুনি কি বলো। কালারের একুরেট নয়, মানে কালারটা একটু বেশি ভাইব্রেন্ট, যেটা দেখতে ভালো লাগে। স্মার্টফোনের ডিসপ্লেতে মানে আসলে আমরা ওই না, এখানে ডিসপ্লে যে কালারটা দেখতেছি যে একদম কালারটা আসলে ব্রাইবেন্ট হলো বা যেটাই হোক না কেন, আমার কাছে কালারটা খুবই সুন্দর। দেখো হ্যাঁ দেখো, মানে ডিসপ্লেটা ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে খুবই সুন্দর, কালারফুল লাগছে ঠিক আছে। আমার কাছে এটা কোনো সমস্যা হবে না, বা আমি যদি বলি আমার নিজের পার্সোনাল অপিনিয়ন, তাহলে আমার কাছে ডিসপ্লের যে কালারটা বা এখানে কন্টেন্ট ওয়াচিং করে আমি দেখে খুব মজা পাবো ঠিক আছে। এখানে আমার কোনো সমস্যা হওয়ার কথা না, ডিসপ্লেটা খুবই সুন্দর লাগছে ঠিক আছে। মানে ভিডিও ওয়াচিং বা কন্টেন্ট ওয়াচিং যেটাই বলো না কেন আসলে পারফেক্ট ঠিক আছে, আমার কাছে এটা ভালো লাগছে, খারাপ না। তো তোমাদের কাছে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি আবার ক্লিক করিও না, যে কারণে মানে কালার নিয়ে ওইভাবে একেবারে একুরেট ডিসপ্লে হতে হয় এমন না। বাট হইলে হয় কি, আপনি একটা ছবি ধরুন এডিট করছেন, ওটা অন্য ফোনের ডিসপ্লেতেও বা অন্য কোনো ডিসপ্লেতেও প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেখবেন। এখন এইটার ক্ষেত্রে একটু বেশি পপ আপ মনে হবে, অন্য জায়গায় একটু কম মনে হবে। এই তাছাড়া টাচ রেসপন্স কিন্তু ভালো আছে। ডিসপ্লেটা 24,000 প্লাসে যা দিচ্ছে সে জায়গাতে আপনার মনে হয় না যে কমপ্লেইন থাকবে।
ডিসপ্লেটা আসলে সুন্দর, ঠিক আছে। 1.5K রেজোলিউশন অফার করে। এনিওয়ে, এই স্মার্টফোনটা রান করছে Realme UI 6.0 বেসড অন Android 15। 15, আচ্ছা Realme ক্লেম করছে এখানে ওরা 3 বছরের মেজর আপডেট দিবে, তার মানে তিনটা লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি রান করতে পারবেন এই ডিভাইস। আচ্ছা, মানে আমরা এখানে 3টা লেটেস্ট আপডেট পাবো আর সিকিউরিটি আপডেট 4 বছর, ঠিক আছে। যদিও এই 3 বছরের আপডেট একটু কম কম লাগে আমার কাছে, সত্যি কথা। মানে অ্যান্ড্রয়েড 15 থেকে আছে, তো এখানে 16, 17, 18 পর্যন্ত তো আমরা আপডেট পাবো, ঠিক আছে। বাট এখানে যদি 3 বছর না দিয়ে 5 বছর দিত তাহলে ভাই পুরো ভালোই হতো, ঠিক আছে। তারপর রিয়েলমি 3 বছর আপডেট দেবে, এটাও ভালো, খারাপ না। আর আমরা 4 বছরের সিকিউরিটি আপডেট পাবো, এটা আসলেই ভালো, খারাপ না, ঠিক আছে। মোটামুটি চলে এই আর কি। যদি 5 বছর হতো আর 6 বছর হতো তাহলে ভাই পুরো জমে কি, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, এটা সমস্যা হওয়ার কথা না তোমাদের। তো চলো বিউটি এবার ক্লিক করি। আর সেই সাথে 4 বছরের সিকিউরিটি প্যাচ দিচ্ছে। প্রসেসর সেখানে তো দুইটা জিনিস রয়েছে, MediaTek 7400 আচ্ছা, রয়েছে, আচ্ছা। অন্যদিকে হাইপারভিশন এআই চিপ রয়েছে ফর গেমিং এ একটু ও। বেটার আউটপুট পাবেন। এমনকি এটার গেমিং মোড থেকে আপনি 144 হার্টজ পর্যন্ত অন করতে পারবেন ফ্রেম আচ্ছা, রেট, আচ্ছা। যেখানে আপনি অনেক গেমে দেখবেন 144 পর্যন্ত তো নেই, বাট উনি বুস্ট করে পর্যন্ত নিয়ে যাবে, কি এক বাহ, কাণ্ড। খুবই ভালো, খুবই ভালো। স্টোরেজ টাইপ UFS 3.1। Realme P3 এর কথা কি আপনাদের খেয়াল আছে? Realme P3 কিন্তু বেশ জনপ্রিয় ফোন ছিল, যেখানে Qualcomm Snapdragon 6 Gen 4 ছিল, রাইট? তো এই SoC কে যদি তার সাথে কম্পেয়ার করেন 7400 কে, তাহলে যে খুব একটা বড় রকমের আপগ্রেড লক্ষ্য করবেন ব্যাপারটা কিন্তু ঠিক তেমন নয়। আচ্ছা, আচ্ছা। প্রায় সিমিলার জায়গায় দেখবেন এবং একই রকম পজিশনে রাখার মতো। হ্যাঁ, এটাই হয়তো গেমিং এ আর একটু বেটার আউটপুট দেয়, যেহেতু ওই যে গেমিং এর জন্য স্পেশাল কিছু ব্যবস্থা ওরা রেখেছে সেরকম জায়গা থেকে। ডে টু ডে টাস্কের কাজ খুব ভালোভাবে সামলাতে পারছে। আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার দেখবেন, স্মুথ একটা রেজাল্ট দেবে এবং কোনো ধরনের ল্যাগ হিকাবের দেখাও আমি পাইনি। তাছাড়া এটাকে ওভার হিটিংয়েও আমি যেতে দেখিনি। মাল্টিটাস্কিং এর রেজাল্ট ভালো। আপনারা যখন কিনা অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, এটা কিন্তু মাল্টিটাস্কিং এ আসলেই ভালো রেজাল্ট দিচ্ছে। এটা খুব ভালো, আসলেই ভালো। বেশ কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারছে। গেমিং এর ক্ষেত্রে পাবজি আমরা 90 FPS স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারছি, এবং যদি কিনা 20 মিনিটস গেম প্লের কথা বলি, অ্যাভারেজে এটা 89 এর আশেপাশেই ধরে রাখতে পারছে অ্যাভারেজ ফ্রেম রেট। এরকম দু একটা একটু নিচে নেমেছে, মোস্টলি 90তেও লক করে। সো সেই জায়গা থেকে খুব একটা খারাপ বলা যায় না, স্মুথ রেজাল্টই পাওয়া যায়। তাছাড়া ওভারহিট হতে দেখিনি এরকম সেটিংসে। অন্যদিকে COD মোবাইল, সেখানে আমরা 90 FPS প্লে করতে পারছিলাম এবং মোস্টলি লকড অবস্থায় ছিল। এটাও প্রায় 20 মিনিটস গেম প্লের ক্ষেত্রে 59++ এরকম FPS এ থাকে আর কি। গেনশন ইম্প্যাক্ট আপনি তো ওই লোয়েস্ট গ্রাফিক্স বা কাস্টম গ্রাফিক্স 60 FPS প্লে করতে পারবেন, বাট এখানে ফ্রেম রেট অনেকটাই নিচে ড্রপ করে আর কি। 40-এর কাতারে ছিল ম্যাক্সিমাম টাইম, অ্যাভারেজে আমি 40-এর ঘরে রাখবো। কখনো কখনো 33তেও এসছে 60 FPS এরটাই, আবার একটু উপরেও গিয়েছে, বাট 40-এর অ্যাভারেজে রাখা যায়। কিন্তু ভাই আপনি যদি এখানে মজা না পান, তাহলে চলে যাবেন বুস্ট ফ্রেম ফিচারে, সেখান থেকে গিয়ে সরি, কি বললো? অ্যাভারেজে রাখা যায়। কিন্তু ভাই আপনি যদি এখানে মজা না পান, তাহলে চলে যাবেন বুস্ট ফ্রেম ফিচারে, সেখান থেকে আচ্ছা, আচ্ছা, 144 বুস্ট ফ্রেম ফিচার। পাবজি তো আপনি 144 হার্টজ, ওদিকে COD তো 144 হার্টজ, আপনি গেনশন এমন সাউন্ড সমস্যা করছে কেন দেখি। ওয়েট দিবেন, পাবজি তো আপনি 144 হার্টজ, ওদিকে COD তো 144 হার্টজ, আপনি গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে তখন গিয়ে প্রায় 60 হার্টজের আশেপাশে বা 60-র মতো এরকম পাবেন আর কি। তবে স্মুথ রেজাল্ট দেয়। আমি জানি না এটা আসলে কেমনে কি, মানে গেমেই সাপোর্ট করে না, বাট ঠেলে আমাকে অত দূর নিয়ে যাইতেছে। যাই হোক, এটা খুবই মজার। মানে ফোনের উপরে ওভার প্রেসার এরকম কিছু লক্ষ্য করবেন না, বরং স্মুথ রেজাল্ট পাওয়া যায়। এখন আচ্ছা, এটাকে তো ডেডিকেটেড গেমিং ফোন বলা যায় না, বাট এরকম প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসই পাওয়া যায়। তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে এই সেম প্রসেসর যুক্ত ফোনও পাবেন, তাদের থেকেও এটার গেমিং রেজাল্ট কিছুটা বেটার মনে হয়েছে। যেমন হিট ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে বেটার ছিল। হ্যাঁ, কিছুটা তো গরম হয়, তবে অতিরিক্ত গরম হয়ে অতিরঞ্জিত করে ফেলে না, পারফরমেন্স ড্রপ করে না, ওরকম ব্যাপার পাই নাই। আর সেই সাথে এগুলো ব্যবহার করলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। বাট ভাই আপনি যদি আবার ওই অন করে নেন, কি বলে, রেকর্ডিং অন করে নেন, তাহলে কিন্তু দেখবেন যে এই ফোন ভালো রকমের স্ট্রাগল করছে তখন আর এই স্মুথ রেজাল্টটা থাকে না গেমিংয়েও। ওভারঅল 24,000 টাকায় কিনলে এই পারফরমেন্স নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না, এটুকু আমি এনশিওর করতে পারি। দেন যদি চলে আসি এটার ক্যামেরাতে, রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, অমনিভিশনের OV50D। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, যা হচ্ছে অমনিভিশনের OV08D10। সামনে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের শুটার IMX480। এখন এই যে তিনটা ক্যামেরা, তিনটাই তো কাজের। এখানে আপনার আরেকটা যে সেন্সর দেখছেন, এটা কিন্তু ভাই IR ব্লাস্টার সেন্সর। আপনি যদি ভাবেন যে এটা ক্যামেরা, নো, ওটা ক্যামেরা নয়। তো এই ফোনটার ছবি আপনাদেরকে হয়তো একটু হতাশ করে ফেলবে। বলছিলাম যে ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা খুব একটা সন্তুষ্ট হবেন না। ফার্স্ট অফ অল, কালারের একুরেসি একদমই ঠিক নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ডিসপ্লেতে হয়তো বা ভুল দেখাচ্ছে, এরকম, বা অন্য ডিসপ্লেতে নিয়েও দেখলাম একই কেস। অনেক বেশি কালার বুস্টেড, কন্ট্রাস্টের ছবি দেয়, ইভেন মানে ভালো লাইটিং কন্ডিশনেও, যে কারণে ছবিগুলোতে ন্যাচারাল টোনটা বিদ্যমান থাকে না। একটু ওয়ার্মের দিকেও টোন নেয়, দেখবেন যে
মানে একটু বেশি কালারফুল মনে হচ্ছে, ঠিক আছে, মানে ছবিগুলো দেখো মানে ন্যাচারাল থেকে অনেকটা বেশি কালারফুল, একটু বেশি ওয়ার্ম, বেশি বুস্ট করে ফেলছে, ঠিক আছে, এটা একটু সমস্যা। এখানে আর একটু বুস্ট কম করলে পারতো, বাট কি আর করার, মানে এটা যারা কিনবে তারা হয়তো মেনে নিবে, মানে মেনে নিবে, ঠিক আছে। তারপর দেখতে আমার কাছে ছবিগুলো অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালোই লাগে, খারাপ না, মানে এতটা যে খারাপ লাগছে সেরকম না, বাট একটু বেশি কালারগুলো বেশি লাইটিং মনে হচ্ছে, প্লাস বেশি একটু বুস্ট করছে, ঠিক আছে, মানে ওয়ার্মের পরিমাণটা আসলে একটু বেশি এরকম মনে হচ্ছে, ঠিক আছে, এটা দেখি বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলো ভিডিওটি আবার ক্লিক করি। স্কিন টোনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে, ডিটেলের পরিমাণ খুব আহামরি না, মিডল এরিয়াতে মোটামুটি ডিটেল দেখলো, সাইড এরিয়াতে না, সেই সাথে এক্সপোজার কন্ট্রোলিংয়েও প্যারা খাচ্ছে। সুপার বোঝা যাচ্ছে এটার ক্যামেরাতে খুব একটা আসলে গুরুত্ব দেওয়া হয়নি। মেন ক্যামেরা এর চাইতে বেটার, এই প্রাইস পয়েন্টে 25-26 হাজার টাকায় আপনারা অনেক পাবেন। এটা ক্যামেরা সেই জায়গায় খুব একটা ভালো রেজাল্ট করছে না মেন ক্যামেরাটা আর কি। হ্যাঁ, এখানে পোর্ট্রেট মোড আপনারা দুইটা ফোকাল লেন্থ ব্যবহার করতে পারবেন, যদিও টেলিফটো বা আলাদা কোনো ডেপথ সেন্সর নেই, তবে ডিজিটাল জুম করে ওইটা ক্রিয়েট করে আর কি। বাট ওকে, ব্যাকগ্রাউন্ড মোটামুটি ওকে, ঠিক আছে, খারাপ না। 2x এ তুললে বরং দেখতে আর কি সুন্দর লাগে, কিন্তু একটু সফট। সেই সাথে আলট্রা শুটার আর মেইন শুটারের কালার টোনও সিমিলার, এখানেও কালার বুস্টেড, যদিও বা আলট্রাটা দিয়ে ডে লাইটে কন্ডিশনে ছবি তোলা বরং ভালো, লো লাইট এটা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করবে না, এটাও একেবারে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আর কি। আর মেইন ক্যামেরা লো লাইটে অনেক বেশি কন্ট্রাস্টই করে, স্ট্যাডি হাতে ধরতে পারলে আপনি তুলনামূলকভাবে বেটার উপর পাচ্ছেন, তাও মানে যদি লাইটিং সোর্স একটু ভালো থাকে আর কি, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার একটু গ্লো করে, সুন্দর করে দেয়, ইনডোরের দিকে সফট, আউটডোরেও কিছুটা সফট, বাট চলন শৈশবী এর থেকে পাচ্ছেন আর কি। আর ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 fps, ভিডিওতে সিটারিং ছিল, ভিডিও কোয়ালিটিও আমি অ্যাভারেজের কাতারেই আসলে রাখছি। ওভারঅল ক্যামেরা সেকশনটাই মনে হয়েছে যে একটু জট, যেখানে আপনাকে কিছুটা ছাড়তে হচ্ছে, কিছু করার নেই, এটা মূলত একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, সেটুকু মেনে নিয়ে আপনাকে কিনতে হবে। ক্যামেরাতে যদি আপনার মেইন ফোকাস থাকে তাহলে এইটার থেকে আপনি দূরে থাকুন, সেটাই বরং ভালো। বাট যে কারণে আপনি আবার আদর করে আপনার পকেটে রাখতে পারেন, 7000 mAh এর ব্যাটারি আছে, এটা আসলে ভালো চার্জার রয়েছে। ভাই 7000 mAh এর ব্যাটারি, ভাই এটা আসলে খুবই, এই বাজেটের মধ্যে 7000 mAh এর ব্যাটারি, আরো মোবাইল পাওয়া গেছে হয়তো 6500 পাওয়া যায়, বাট 7000 mAh এর ব্যাটারি আসলে বিশাল ব্যাটারি। তো এটা আমরা অনায়াসে যদি আমরা নর্মাল ইউজ করি 3 থেকে 4 দিন ইউজ করতে পারবো, ঠিক আছে, যদি হেভি ইউজ করি তাহলে 10 থেকে 12 ঘন্টা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আবার একটা চার্জার ওয়াট, মানে চার্জার দিয়েছে 80 ওয়াটের চার্জার, ঠিক আছে, 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা এক কথায় ভাই অসাধারণ। তো এটার জন্য অবশ্যই নেওয়া যেতে পারে, ঠিক আছে। এটার জন্য অনেকে দেখবা কি মানে মানে খুবই এটা এটা এই চার্জারের আর ব্যাটারি ব্যাকআপের কারণে এটা প্রেমে পড়েছে সবাই, ঠিক আছে, এক কথা, মানে আমি এই চার্জার আর ব্যাটারি ব্যাকআপ কারণে প্রেমে পড়েছি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। 9 আওয়ার্সের মতো এসওটি পেয়েছি, 7000 mAh থেকে আমি আরো বেশি এক্সপেকটেশন রেখেছিলাম, বাট এরকমই তো দেখলাম মোটামুটি। আর এর সাথে যে 80 ওয়াটের চার্জার রয়েছে, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করা সম্ভব। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালোই পাবেন, একেবারে খুব ডেপথফুল সাউন্ড নয়, তবে ডিস্টরশনও নেই, লাউডনেস ভালো আছে। আর বাংলাদেশে রিসেন্টলি 5G চালু হয়ে গেছে, তো সুখবর, এখানে 10 5G ব্যান্ড রয়েছে, ওয়াইফাই 6E থাকছে এবং ব্লুটুথ 5.4 রয়েছে, বাট নো NFC, এটাও তো বাংলাদেশে চালু হয়েছে, ওটা থাকলে ভালো হতো। সো আপনি NFCও এখানে পাচ্ছেন না, এই হলো কমতির জায়গা। এখন ব্রাদার, এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটে মোটামুটি 16,000 রুপিতে এসছে, সেই জায়গা থেকে কনভার্ট করলে কেমন হয় আপনি তো বুঝতে পারছেন। আর বাংলাদেশে 25,000 থেকে বেস ভ্যারিয়েন্ট, যেটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি আসলে। এটা 22-এর আশেপাশে হলে পরে একদম পারফেক্ট ডিল হইতো। তারপরেও বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলোর জন্য আবার অনেকেই কিনবেন। আপনাদের কাছে কেমন লাগছে বলেন, একটু আমি শুনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল রিয়েলমি P4, ঠিক আছে, হতে চেয়েছিল আইফোন, বাট হয়ে গেল পরিবারের চাপে রিয়েলমি P4, ঠিক আছে, এই একটা অবস্থা। ফোনটা দেখতে একটা আইফোন, মানে পিছনের সাইডটা তো অনেকটা আইফোনের মতো, iPhone 17 এর মতো লোক, ঠিক আছে, মানে বিশেষ ক্যামেরা মডিউলটা, মানে এখন বলবো এটা আইফোনের আগে আসে, তো এরকম কি আইফোন এর থেকে নকল করছে না কেউ আইফোন থেকে এটা নকল করছে সেটা আমি জানি না, হয়তো আইফোন থেকে নকল করবে হয়তো, বাট যাই হোক এটা কোনো ব্যাপার না, ফ্যাক্ট না, এটা এরকম হবে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো ফোনটা যদি বলি, ডিসপ্লেটা মোটামুটি ভালোই, খারাপ না, ফুল HD প্লাস সাপোর্টেড প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 6.77 ইঞ্চের সম্ভবত ডিসপ্লে, ঠিক আছে, যেখানে আবার কোনো প্রোটেকশনের, মানে প্রোটেকশন কি দিয়ে প্রোটেকশন করছে সেটা কোনো মেনশন নেই, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো এই কারণে অবশ্যই এটা আমাদের কি ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করতে হবে, না হলে মানে বুঝই তো ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই আর কি। তো ডিসপ্লেটা মোটামুটি খুবই ভালো, ন্যানো চিন বেজেল, ঠিক আছে, মোটামুটি সিমেট্রিক্যাল, তো দেখতে খুবই সুন্দর, খারাপ না। যদিও 3D কার্ভ হতো, কারণ এখন কার্ভ ডিসপ্লে মানে কি বলতো, মানে এখন কার্ভ ডিসপ্লে কি ট্রেন চলতো, ঠিক আছে, এখন যদি কার্ভ ডিসপ্লে হতো তাহলে আরো সুন্দর হতো, এই আর কি। তো এটা আমার একটা সাজেশন ছিল। তো এরপর যদি বলি, তো ডিসপ্লে সাইড ফ্রেমটাও একদম প্লাস্টিক, যেটা খুবই হতাশাজনক, হতাশা মানে প্লাস্টিক হবে, কিন্তু এটা কি প্রোটেকশন, সেটা প্রোটেকশন কোনো মেনশন কোনো কিছু নেই, তো এটা প্লাস্টিক, ঠিক আছে, তো এছাড়া কিছু করার নেই। আর এখানে যদি বলি, হ্যাঁ, এটার প্রসেসর যেটা মিডিয়াটেকের Dimensity 7400 সম্ভবত,
প্রসেসরটা মোটামুটি ভালো, খারাপ না, গেমিং প্রসেসর বলা যায়, ঠিক আছে। মানে তুমি মোটামুটি একটা ভালো গেমিং করতে পারবে এই বাজেটের মধ্যে, কারণ এই বাজেটের মধ্যে সারা গেমিং ফোনের মধ্যে যদি এটা বলতে ধরি তাহলে এটা হবে একটা ফোন, ঠিক আছে। তো মোটামুটি তুমি সুন্দর একটা ভালো গেমিং মানে গেমিং করতে পারবে, ঠিক আছে। গেমিং এর জন্য এটা বলা যায় ভালোই, খারাপ না। আর এই ব্যাটারি ব্যাকআপটা আসলে সুন্দর, ঠিক আছে। মানে ব্যাটারি প্লাস 7,000 প্লাস ব্যাটারি, মানে 7,000 এমএচ এর একটা ব্যাটারি, যেটা একটা হিউজ বড় ব্যাটারি। আর ব্যাটারি চার্জার হলো 80 ওয়াট, মানে 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটা একটা খুবই অসাধারণ বা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। এখন তারা এখানে ব্যাকআপ পেয়েছে মানে একদম টানা ইউজে 9 ঘন্টার মতো, যেটা হওয়ার কথা ছিল না, হয়তো 10 থেকে 12 ঘন্টা হওয়ার কথা ছিল, বাট যাই হোক এটা যাই না। হয়তো তোমরা নিজেদের মানে অনেকে অনেক রকম ইউজ করবে, হয়তো নর্মাল বা কেউ টানা, হয়তো অনেক রকম মানে তুমি এরকম এরকম হয়তো 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পেতেও পারো, ঠিক আছে। এটা বলতে পারবো না, বাট নর্মাল ইউজে হয়তো 2 থেকে 3 দিন হয়তো ব্যাকআপ পাওয়ার কথা, ঠিক আছে, যেহেতু এত বড় ব্যাটারি। তো এদিক দিয়ে ব্যাটারি দিতে আসলে খুবই ভালো, কারণ ব্যাটারির কারণে তোমরা হয়তো অনেকে প্রেমে পড়ে যাবে এই আর কি ফোনের কারণে। আর এই ক্যামেরা যে সেকশনটা, এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। ক্যামেরা দিতে সবচেয়ে আসলে মানে হয়তো কস্ট কাট করছে না কি কারণে করছে, যাই হোক জানি না, এদের ছবির কোয়ালিটি আসলে খুবই বাজে। বাজে বলতে কি, মানে অনেকটা ওয়ার্ম, ঠিক আছে, অনেকটা লাইটিং কন্ডিশনের মধ্যে বা নর্মাল লাইটিং এর মধ্যে অনেকটা কি বলে মানে বুস্ট একটু বেশি করে পড়ে, ঠিক আছে। মানে অতিরিক্ত পরিমাণ কালার গুলো ইউজ করে, যেটার কারণে ছবিগুলো দিতে খুবই খারাপ লাগছিল, ঠিক আছে। আর ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না, 4K 30 fps ভিডিও করা যায়, দেখলাম স্টেবিলাইজেশনের অভাব আছে, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না, তো এই কারণে এই দিকে একটু হতাশ হতে হবে। যদি তুমি ক্যামেরার জন্য যে ফোনটা নিতে চাও, তাহলে তুমি এই ফোনটা নেওয়ার জন্য তোমার জন্য আসলে সাজেস্ট করা যাবে না, ঠিক আছে, কারণ এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন না। আর যদি মোটামুটি গেমিং করতে চাও প্লাস ব্যাটারি ব্যাকআপ ভালো চাও, আর মোটামুটি রেগুলার ডেলি যে টাস্ক মানে ডেলি যে টাস্কগুলো থাকে আমাদের বা মাল্টিটাস্কিং যেসব কাজ থাকে, এগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই এই ফোনটা তোমার জন্য পারফেক্ট হবে, ঠিক আছে। আর ফোনের বাজেটটা আসলে একটু বেশি, কারণ ইন্ডিয়াতে এখানে 16,000 টাকার মধ্যে মানে 16,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে কনভার্ট করলে 18 থেকে 20, আর ট্যাক্স নিয়ে ধরা যায় 22,000 টাকা হলে মানে একটা পারফেক্ট ডিল হতো, বাট এটা 24,000 টাকা একটু বেশি ডিল, মানে একটু বেশি দাম নিচ্ছে, ঠিক আছে, 2-3 হাজার টাকা বেশি নিচ্ছে, যেটা একটু হতাশাজনক। বাট তারপরে যদি তুমি মনে করো মোটামুটি গেমিং করতে চাচ্ছ বা রেগুলার মাল্টিটাস্কিং এ কাজ করতে চাচ্ছ বা রেগুলার কন্টেন্ট ওয়াচিং করতে চাচ্ছ, তাহলে তোমার জন্য এই ফোনটা আদর্শ। আর যদি ক্যামেরার জন্য নিয়ে থাকো তাহলে অবশ্যই এই ফোনটা তোমার জন্য আদর্শ হবে না, কারণ এই ফোনটা কোনো ক্যামেরা কেন্দ্রিক ফোন নয়, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার মন্তব্য আর এই ছিল আমার রিয়েকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেবে, ঠিক আছে। যদি আমার একটু ঠান্ডা লেগেছে প্লাস একটু জ্বর ভাব, তো এই নিয়ে তোমাদের জন্য মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সাপোর্ট আশা করি পাবো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।